শৈশব আর কুলের আচারের স্মৃতি আমাদের মোটামুটি সবারই একটু আধটু আছে। তাই আজও কুলের আচার বললেই ছোটবেলার কথাটাই মনে পড়ে যায়। মনে আছে কুল কুড়িয়ে নিয়ে এসে মাকে বলতাম, মা টক ঝাল মিষ্টি কুলের আচার বানিয়ে দেবে। মা সেই কুলগুলো ভালো করে রোদে শুকিয়ে আখের গুড় দিয়ে তৈরি করে দিত কুলের আচার। আহা সেই স্বাদ! এখন তো ছোটবেলা ফিরে যাওয়া সম্ভব না, কিন্তু কিছুটা হলেও আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। যদি আপনিও কিছুক্ষণের জন্য নিজের ছোটবেলা ফিরে পেতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখুন। ভালো না লাগলে নিচের কমেন্ট বক্স তো খোলাই রইল। অমিত কাকার আমবাগানের গাছগুলো আজ কেমন নিঃসঙ্গ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। নেই সেই কোলাহল করা ছেলের দল। শৈশবটা যেন নিমেষে শেষ হয়ে গেল, কিন্তু আজও কেমন সদ্য ঘটা ঘটনার মতো স্মৃতিতে রয়ে গেছে। মনে হচ্ছে একটু ভালো করে কান পাতলে শুনতে পাবো ছোটবেলার খেলার সঙ্গীদের হইচই। সেসব আর কোথায়? তবে লক্ষ্য করে দেখেছি বাচ্চাদের মজাদার কাণ্ড কারখানায় আমাদের স্মৃতিগুলো কখনো কখনো আবার জীবন্ত হয়ে ফিরে আসে। দেখেন তো এই ভিডিওতে আপনার ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে কিনা। দেখেন এই যে প্রাণীটা আছে না, আজকে রবিবার, তো একে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়লো। আমাদেরও শনিবার হাফ বেলা হতো আর রবিবার পর দিনটা ছুটি। তো ওই 1.5 দিন আমরা মোটামুটি সারাদিনই বাইরে থাকতাম। সকালবেলাতে একটু পড়াশোনা করে নিতাম, তারপরে না পড়াশোনাটা না করলে মা মারতো, তাই নাহলে হয়তো সেটাও করতাম না। দিয়ে তারপরে চলে যেতাম খেলা করতে। সারাদিন খেলা করতাম, আম বাগান, মাঠে ঘাটে কুল গাছ খুঁজে বেড়াতাম। এই কুল গাছের গোড়ায় গিয়ে ওই কুল গাছ নাড়া দিয়ে কুল পাড়তাম, কুল কুড়াতাম আর নুন দিয়ে খেতাম। এই বাগানের মালিক আমার বড় চাচার মেজো ছেলে। তারা এখন সপরিবারে থাকে বর্ধমানে। তাই বাগানের কুলের সদ্ব্যবহারের কিছুটা দায়িত্ব আজ এনামুল নিজের হাতেই নিয়েছে। A few inches later. अबे साले। এখন রফিক ভাইয়ের পরিবার বলতে স্বামী স্ত্রী আর 2 সন্তান। কাজের সূত্রে রফিক ভাই এখন অন্য রাজ্যে, কিন্তু চিন্তার কিচ্ছু নেই, বাড়িতে আছে এনামুল। আজ কুলের আচার তৈরি হবে তারই তত্ত্বাবধানে। ভালো করে ভর। বলে রাখি, এনামুল কোনো সাধারণ ছেলে না, বাড়ির বড় ছেলে। আর তাই সেই দায়িত্ববোধ মাথায় রেখে এনামুল এখন যাচ্ছে বাজার থেকে 1.5 কেজি গুড় কিনতে। পায়ের ঘাম মাথায় ফেলে কি করে সব দায়িত্ব পালন করতে হয় সেটা এনামুল খুব ভালো করেই জানে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? शाबाश बेटा। আগেই বলেছিলাম এনামুল কোনো সাধারণ ছেলে না। এখন আপনারাই দেখেন, পাড়ার লোকজন তো ছেড়েই দিন, এনামুলকে এক ডাকে এলাকার গাছপালা থেকে শুরু করে পশু পাখি সবাই চেনে। গোল পাওয়া আছে 25 টাকা দাম, ওই দেখি 5 টাকা দিও গুড় দাও। खत्म। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এনামুলের সাইকেলের ব্রেকটা যেদিন থেকে কাজে ইস্তফা দিয়েছে সেদিন থেকে এনামুলকে ঠেকানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো। 2-4টে ভূতকে ঢেলা মেরে ইনামুল এই সময়টাতে একটু রিফ্রেশমেন্টের জন্য আমাদের বাড়ি আসে লক্ষ্মী ছানা হয়ে, কিন্তু আমাদের মরগটা ওকে বিলক্ষণ চেনে। কামড়া বেলা তুই চলে আয়। अबे साले কি মনে হচ্ছে এখন ইনামুল ঘুমাচ্ছে? না না, ওর ব্যাটারি চার্জ হচ্ছে বাকি দিনটার জন্য। शाबाश बेटा। পরন্ত রোদে বিকেলের পরিবেশটা একটু হলেও শান্ত থাকে, তবে ইনামুল কতক্ষণ শান্ত থাকবে সেটা বলা শক্ত। যাই হোক, আচার তৈরির জন্য উনুনে আগুন প্রস্তুত করা হয়ে গেলে কুল সিদ্ধর জন্য কড়াই চাপিয়ে দিল ইনামুলের মা। আর হ্যাঁ, এই ক্ষুদ্র ছানাটির নাম আরিফা, ইনামুলের ছোট বোন। সাইজে যাবেন না, এ হচ্ছে ওর মায়ের একেবারে ডান হাত। কুলগুলো ভালো জলে সিদ্ধ করে নেওয়া হচ্ছে প্রথমে, তারপর শুরু হবে আচার তৈরির কাজ। এদিকে আরিফাকে কাজ করতে দেখে ইনামুলেরও হঠাৎ ইচ্ছা হলো দুষ্টুমি করতে, তাই শুরু হলো। নিশ্চয় হবে। চুলটা আচারে দিলে পরে অনেক দিন থাকে আচারটা। আরিফাই বেশি আচার খেতে পছন্দ করে ইনামুলের থেকে। ইনামুল বলে দাও আরিফা, বলো বলো। হঠাৎ দায়িত্ব জ্ঞান আবার ফিরে আসতেই ইনামুল কিছু কাজের ভার হাতে নিল, তবে মাঝে মধ্যেই নিজের ভূমিকায় ফিরে আসতেও ভোলে না। বেশি বেশি তো হয় না। A few inches later. আর হ্যাঁ, ভালো কথা, ইনামুলের আমের আচারের ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে 2-4টে কমেন্ট এক্ষুনি ছুড়ে মারুন। দাঁতের ফাঁক দিয়ে অর্ধেক কথা বেরিয়ে পালিয়ে যায়, তাই আমি সাবটাইটেল দিয়ে দিচ্ছি। ও বলল, মা আম এনে দেবো, আমের আচার তৈরি করে দেবে।
বাটি নামাও। কি লেগেছিল? ও করলে কি গরু ভালো হয়েছে। কেমন দেখো মা? টকটকে ভালো লাগছে, মিষ্টি ভালো লাগে। আচ্ছা এবার বলি, একটা বিষয় লক্ষ্য করেছেন কি, এই বাচ্চা দুটোর চাওয়া পাওয়া কতটা সীমিত, আর তাই ওরা অল্পতেই কতটা খুশি হতে পারছে। ভিডিওটি করাকালীন আমি ওদের কাণ্ড কারখানা দেখে খুবই মজা পাচ্ছিলাম, আর মনে পড়ছিল আমার নিজের ছোটবেলার অনেক স্মৃতি। কিন্তু জানেন, কালের নিয়মে একদিন এনামুল আরিফাও বড় হয়ে যাবে, আর হয়তো ওরাও একদিন খুঁজবে নিজের ছোটবেলাকে। তাই ওদের শৈশবের কিছু সুন্দর মুহূর্ত আমি এই ভিডিওতে সাজিয়ে রেখে দিলাম, যা দেখলে হয়তো ওরাও একদিন খুঁজে পাবে নিজেদের ছোটবেলাকে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।